ভিউয়ার্স সকলে কেমন আছেন? তো শুরু করছি নতুন একটি চ্যাপ্টার থেকে অঙ্ক, সরল ও দ্বিপদী সমীকরণ থেকে। তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে, একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭, মাথাপিছু ক্যাবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে ক্যাবিনের যাত্রী সংখ্যা কত? তো ভিউয়ার্স, আমরা প্রথমে সমাধানে লিখব, ধরি ক্যাবিনের যাত্রী সংখ্যা এক্স জন। যেহেতু উত্তর চেয়েছে ক্যাবিনের যাত্রী সংখ্যা কত, আমরা এক্স জন ধরেছি। লঞ্চের যাত্রী সংখ্যা দেওয়া আছে কত? ৪৭ জন। সেহেতু ডেকের যাত্রী সংখ্যা হবে, এই যে টোটাল যাত্রী সংখ্যা লঞ্চের, এর থেকে ক্যাবিনেটটা যদি বাদ দিই তাহলে ডেকের যাত্রী সংখ্যা থাকবে ৪৭ বিয়োগ এক্স জন। যেহেতু ডেকের মাথাপিছু ভাড়া অঙ্কে দেওয়া আছে ৩০ টাকা, সেহেতু ক্যাবিনের মাথাপিছু ভাড়া হবে ৩০ গুণ ২ সমান সমান ৬০ টাকা। কেননা অঙ্কে বলেছে ডেকের ভাড়ার দ্বিগুণ হচ্ছে ক্যাবিনের মাথাপিছু ভাড়া। তো দ্বিগুণের জন্য আমরা এখানে ২ গুণ করে দিয়েছি ৬০ টাকা। ডেকের মাথাপিছু ভাড়া ৩০ টাকা হলে ডেকের মোট ভাড়া হবে কত? ডেকের মাথাপিছু ভাড়া ৩০ টাকা অঙ্কে দেওয়া আছে, এখানেও প্রয়োজনে একবার লিখেছি, আবারও এখানে লিখছি যে ডেকের মাথাপিছু ভাড়া ৩০ টাকা। তো ৩০ টাকা হলে ডেকের মোট ভাড়া কত হবে? মোট ভাড়া হবে, ডেকের যাত্রী সংখ্যা এখানে ছিল ৪৭ বিয়োগ এক্স। তো এখানে ৩০ আমরা গুণ করে দেব, যেহেতু মাথাপিছু ভাড়া ৩০ টাকা, তো এতজনের সাথে গুণ করে দেব। তো গুণটা আমরা ফলাফল নাই করে এভাবে বসিয়ে দেব। আবার ক্যাবিনের মোট ভাড়া হবে ৬০ টাকা। এখানে আমি সংক্ষেপে লিখেছি। তো এরকম আমরা লিখতে পারতাম যে ক্যাবিনের মাথাপিছু ভাড়া যেহেতু ৬০ টাকা, সেহেতু ক্যাবিনের মোট ভাড়া হবে ৬০ টাকা। ৬০-এর সাথে গুণ দিয়ে দেখাতে হতো, কিন্তু আমি অঙ্কে দেওয়া আছে যে ক্যাবিনের মাথাপিছু ভাড়া ৬০ টাকা, তো এখানে মোট ভাড়া আমরা ৬০ লিখলাম। যেহেতু আমরা ক্যাবিনের যাত্রী সংখ্যা ধরেছিলাম এক্স, তো সেই এক্স এখানে গুণ হবে ক্যাবিনের মাথাপিছু ভাড়ার সাথে। অতএব মোট ভাড়া আমরা লিখব ক্যাবিনের ভাড়া, মোট ভাড়া যোগ ডেকের মোট ভাড়া। তো এখানে ক্যাবিনের ভাড়া আছে ৬০ যোগ আর ডেকের মোট ভাড়া হচ্ছে ৩০, এখানে ৪৭ মাইনাস এক্স ইন্টু বা গুণ। তো এভাবে মোট ভাড়াটা আমরা লিখে দেব। এরপর শর্ত মতে আমরা লিখব এখানে ৬০ যোগ ৩০ ইন্টু ৪৭ মাইনাস এক্স সমান সমান, অঙ্কে দেওয়া আছে যে মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা। তো এখানে আমরা এবার ৬০ রেখে দেব, প্লাস ৩০ আর ৪৭ গুণ করলে ১৪১০ মাইনাস এখানে ৩০ সমান সমান ১৬৮০। এখানে ৬০ আর ৩০ প্লাস মাইনাস করলে এখানে ৩০ হবে সমান সমান, এখানে এটার থেকে এটা
বিয়োগ দিলে, যেহেতু এখানে প্লাস আছে এই পাশে যে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে এখানে 270 হবে, বা আমরা লিখব x = 270/30। তো ভাগ করে দিলে এখানে পাবো আমরা x = 9। তো এখানে লিখব অতএব x = 9। নির্ণয় উত্তর, কেবিনের যাত্রীর সংখ্যা 9 জন। যেহেতু আমরা কেবিনের যাত্রীর সংখ্যা ধরে নিয়েছিলাম 1 জন, তো এর মান আমরা 9 পেয়ে গেছি। তো এটাই হচ্ছে ক্যাবিনের যাত্রী সংখ্যা। তো ভিউয়ার্স, আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।